করোনা থাকতে পারে ভাই, মানে করোনা সন্দেহ করতেই পারে। আচ্ছা, মানে অসুস্থ নেই বেশি। অসুস্থ, বেশি অসুস্থ না বলতে কয়েকদিন আগে আসতাম একটু বেশি অসুস্থ, এখন মানে আছে হালকা হাসি টাসি আছে। তাও হালকা মাঝে মাঝে জ্বর টর উঠবো, স্বাভাবিক, সিজন তো তো। এখন বুঝিয়ান না ভাই, আর করোনা টেস্টও যাইয়ান না, আমি প্রোটোকল মেনটেন করা একটাই ভাই বড় বইরি। হ্যাঁ, পালাবতী করোনা টেস্ট মানে এটা কষ্টের বিষয়। আজকে তো সিলেটও বাক্কা বড় মিছিল হইলো আপাতত। হাসান মোহাম্মদ, কি অবস্থা? জি ভাই বলেন। মানে নতুন কাম কাজ কেমন চলে? কাম কাজ বাক্কা হওয়াটা কাজ নতুন পর্যায়ে। আচ্ছা, পেপাল পেপাল পেমেন্ট দিলাইছে নে? আচ্ছা, ওয়েস্টার্ন দিলাইছে। হ্যাঁ, তাহলে ভাই তো ভালো তো ওয়েস্টার্ন ইউনিয়ন মানে 2%। ভাই ইয়ন পিন নম্বর না নি ভাই? হ্যাঁ, পিন নাম্বার। তাহলে তো 2% এক্সট্রা পাইছে। কত কত হাজার? 10,000 নেই? 8,000, 8,000। মাঝে 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 পেপাল ফাইবার ফাইবার অবস্থা কিতা? পাস করছেন নি? এক্সাম এক্সাম দিলে সাবধানে দিয়ে, এক্সাম করলে এখন অনেকে বেশিরভাগ অনেকে ফেল মারি দেয়। ফেল করে দিছিলে? অথচ আমি আমার বোন যেতে লন্ডন যাইবার আগে তো তাই নিজে নিজে দেওয়া যাই গেছিল এক্সাম, তো দিয়া ফেল মারছে। এমন অবস্থায় আমি ভাবছিলাম তাইতে যাইবার আগে তার সবগুলা কেক গুলা সবগুলা রেডি করে দিলাই, আর রেডি করে দেওয়া গেছে, ফেল করিয়া দেওয়া লাগাই দিছে। Too much. তাই ফার্স্ট মেবি 24, টাইম পাইছেন 22। 24 ফার্স্ট, 24 মেবি, 22 পাইছেন ফেল। তো এক্সাম গুলা দিবা এখন সাবধান, এখন এক্সাম গুলা দিতে একটু কেয়ারফুল হতে লাগবে, এগুলা চেঞ্জ হয়ে যাবে। ভাই আসসালামু ভাই আমার একটা অর্ডার আছে আর কি ভাই, কালকে আর কি ডেলিভারি দেওয়ার কথা আসলো, মানে একদিন বাকি আসলো আর কি। তো ওই কাস্টমারে ভাই মানে আর একটা অর্ডার দিয়েছে, এখন ওগুলো তো ভাই অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি ভাই। এখন 9 দিন আর কি বাড়ি গেছে গুবিটা ভাই, ওগুলোকে এখন 9 দিনও ভিতরে জমা দিতে হইবে না আর কি ভাই। এগুলো কিলা বাড়ছে মানে ও সেম অর্ডারের ভিতরে একটা অর্ডার কিট করে দিছেন নি? জি ভাই, এখন দেখি যে ভাই একদিনের জায়গায় এখন 9 দিন আইছে ভাই, আর একটা অর্ডার আইছে। পেমেন্ট বাড়ছে নি? জি পেমেন্ট তো 12 থেকে 24 হয়েছে আর কি। বুঝছি। এখন এখন মানে এগুলো দুটা এখন 9 দিনও ভিতরে জমা দিতাম নাকি ভাই? দুই একটা নাম দিলাম, লেখা আছে নি? এখন তো একটাও দেখান না নি অ্যামাউন্ট। দেখার তো এখন ভাই মানে একটা দেখার, কিন্তু দেখার আপনার 9 দিন আর দেখা ইয়েটা বাড়ছে আর কি $24 ওটা। আর এখন একটা অর্ডার কিন্তু একটা অ্যাক্টিভ নেই। জি এখন একটা অ্যাক্টিভ দেখার আর কি। তাহলে একটা 9 দিনের ভিতরে ডেলিভারি দিলে এবার বুঝ- কিতার কিতার কাজ। ও ভাই ইয়ে আর কি ইউটিউব এসিও করা আর কি।
একটা ভিডিও আর কি $12 করে দিয়ে আর কি। কিন্তু ভালো একটা ভিডিও ভালো। জি আর ভাই ওই মন খারাপ হয় না, মন ভালো আছে, মন ভালো মন করার সমস্যা না। ক্লায়েন্টের কাছ থেকে সবসময় দোয়া করিয়ে নিবে, বুঝছেন? ক্লায়েন্টের কাছ থেকে যা নেওয়া যায়, ব্যাংক 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 মনে করবো, যা নেওয়া যায়। আরে তখন যে কার কি তার সমস্যা আছে বলছেন, কার কোন জায়গায় সমস্যা আছে, কার কোন প্রবলেম আছে। ফাতিমা জানা সুইটিয়া বাকি তো অবস্থা। ভালো আছেন? যে বালা একটু ঝামেলাতে আছি। এটাই সব ফ্যামিলিগত বাড়ির কোনো জায়গা ঝামেলা। পাঠ আচ্ছা, এটা গ্রাম গ্রামত আমার যে আমি তো এখন গ্রামে আছি, অফিস বন্ধ তাই লাগি গ্রামে আছি। গ্রাম কোন জায়গা? নানার বাড়ি এসি, নানার বাড়ি জায়গা পাঠ চাগনাল। আচ্ছা, তখন চেন খার কিন্তু সময় তানিম ফাতিমা মাজান সুইটিয়া তখন চেন খার কোন জায়গায় সমস্যা আছে, কোন কোন জায়গায় প্রবলেম কি আছে? আপনারা তো মেইন টপিক তো আপনারা জানেন, মেইন টপিক তো আল্লাহ আল্লাহ এটা শেষ। এখন আপনারা যে চলবে যে কেউ স্ক্রিনটা শেয়ার করা যায়। তানিম সুন্দরী স্ক্রিনটা শেয়ার করুন। ঠিক আছে, start। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আচ্ছা, এখন খার কি তার সমস্যা নাইনি, কেউ কোনো সমস্যা নাইনি, ওই জায়গার সমস্যা এরকম আছে কারোর আছে? আর কি অন পেজ এসিও ভাই তো দিয়ে খাবো। অন পেজ এসিও যে ফটোটা দেখাই লাগবো না কোন জায়গার সমস্যা? এমনি জাস্ট একটু রিভিউটা আর কি পুরাটা এমনি জাস্ট একটু 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 করে দেখাই দিলে আর কি ভালো। তাইলে তানিমে দেখাই, তানিম স্ক্রিন শেয়ার করে ফুলা একটা এসইও করে দেখায়, ব্লগ এসইও করে দেখাচ্ছেন। তানিম ভাই রেকর্ড নন নি ভাই? আচ্ছা ভাই ঠিক আছে।
তাহলে ভালো হয়। এটা দুইটা স্টার স্টার দিয়ে শুরু করতে হয়। যে কোনো একটা দিয়ে দেবেন। যে স্টেপ গুলা হাসান মোহাম্মদ স্টেপ গুলো হওয়া লাগবে না, শুধু ইউএসটি প্রবলেম গুলো
আপনি দেখলে হইব ভাই, সমস্যা নাই, একটু মানে কি হইব। আচ্ছা ওকে, তাহলে তাহলে ফুলটা পারবো হইতে পারবা না? ফুল স্টেপ যেগুলো আছে আমার আর কি ভাই তাহলে প্রবলেম হয় ও লাস্ট পার্ট, ও যে ভাই ও যে গুগলে আর কি যে দেখাইতে হয় যে ভাই, ও যে গুগলে ও যে মানে একবারে লাস্ট পার্ট গিয়া যে ভাই এসিও করার পরে যে আর কি গুগলে জানাইতে হয় যে। অনো ভাই একটু প্রবলেম। সার্চ কনসোল দেখাই দেয়। না লোকাল সাইট না, অন্য কোনো ওয়েবসাইট থেকে দেখাই দেয়। যে কোনো ওয়েবসাইটের ও যে তার যে ডোমেইন নেম আছে, ডোমেইন নেমটাকে এখানে পেস্ট করলে তারপর কন্টিনিউ, তারপর এখানে নিচে দেওয়া আছে HTML ট্যাগ, একটা অপশন দেওয়া আছে, ওই জিনিসটা কপি করে কপি কপি ক্লিক করলে কপি হয়ে যাবে। হয়েছে, কপি হয়েছে, ওই কপি হয়ে গেছে, কপি হয়ে গেছে। যে ওই যে নিচে যে যেটা আছে ওই জন্য দেখা যায় না, যে স্টপ যে শেয়ারিং, ওই জিনিসটার জন্য দেখা যায় না। তারপরে এসইও প্লাগইন যেটা আছে, জাস্ট এসইও প্লাগইন যেটা আছে ওইটার টুলসে না, টুলসে মেবি ওয়েবমাস্টার টুলে এটা হইতেছে গুগলের জন্য। তারপরে দেখেন যে আমরা যে বিং গুগল যে আছে না সার্চ ইঞ্জিন, বিং এর জন্য যখন কখনো করেন তাহলে বিং এর ওয়েবসাইট থেকে সেম ওই রকম বিং এর ভেরিফিকেশন আনতে হয়, তখন তখন বিং ওয়েবসাইটেও আমাদের এটা ওয়েবসাইটটা বিং অফ মানে বিং এর যে সার্চ ইঞ্জিন আছে ওইখানে শো করবে দুইটা বিং এ। বিং এর সেভ দিলে হয়ে যায়। এটা ভেরিফাই নিত না, কাজে এটা তো অন্য ওয়েবসাইট কেন মিলতো না এটা। ও ও ও জায়গার সমস্যা নেই হাসান মাহমুদ ভাই। জি ভাই। আর কোন জায়গায় সমস্যা আছে এসইওর? না ভাই। আচ্ছা ফাতিমা জানা সুইটে বা কোন এসইওর কোন জায়গায় সমস্যা আছে? কিওয়ার্ডটা কি হইছে? কিওয়ার্ডটা তো কিওয়ার্ড কিওয়ার্ডের জন্য হইতেছে সব সেম কিওয়ার্ড হয়ে যায়। সেম সেম কিওয়ার্ড কিভাবে হবে? যেটা টপিকে এলএসআই কিওয়ার্ড ওইগুলা তো এটা তো সেম হওয়ার মানে এলএস টোটালি সেম না,
এলএসআই কিওয়ার্ড গুলো হবে লাইক ধরেন ওই যে এখন আমি টপিক দিলাম যে লাইক ধরেন ভিডিও এসইও, তো ভিডিও এসইও যে আমার টপিকটা হয়, তাইলে ভিডিও এসইও এর সাথে আমি যেগুলো রাখি যে ভিডিও কন্টেন্ট এসইও বা ইউটিউব ভিডিও এসইও, তারপর চ্যানেল ভিডিও এসইও, ওই রকম এলএসআই কিওয়ার্ড গুলো থাকবে, মানে না টোটাল ইস্যু সময় শুধু ভিডিও এসইও। আর সার্চ করলেও তো ওইটা দেখতে হবে যে যেতে ওয়ার্ড সাজেস্টে বা যে কোনো ওয়েবসাইটে দেখা যায়, ওইখান থেকে সার্চ ভলিউমটা দেখতে হবে, সার্চ ভলিউম একটু বেশি দেখে নিতে হবে। আহ, কোন কোন সাইট ইউজ করা জল লাগে কিওয়ার্ড রিসার্চ লাগে, এখান তো ভালো কিওয়ার্ড পাওয়া যায় এখান থেকে। তারপরে যে এলএসআই গুগলে সার্চ করে যখন কোনো ওয়ার্ড আমরা সার্চ করি তখন এলএসআই কিওয়ার্ড গুলো শো করে, ওখান থেকে এলএসআই কিওয়ার্ড গুলো নেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে মানুষ সার্চ করে। বা আমরা ইউটিউবে যখন ওয়ার্ড লিখে ইউটিউবে যাই ইউটিউবে ঢুকে ওইখানে এখানে কিছু একটা যখন সার্চ করে তখন ইউটিউবে যাই ইউটিউবে এখানে কোন ওয়ার্ড একটা টপিক সার্চ করেন লাইক সোশ্যাল মিডিয়া বা অন্য কিছু সার্চ করতে পারেন, এখানেও এলএসআই কিওয়ার্ড গুলো শো করে। তো এখানে ওয়ার্ড গুলো শো করেন না, মানে এগুলো শো করে, মানে এই ওয়ার্ড গুলো নিয়ে মানছে সার্চ করে। সো আমি ওই ওয়ার্ড গুলো ইউজ করতাম পারি, এখান থেকে যে ওয়ার্ড গুলো আছে, যে ওয়ার্ডটা আমার লগে মিলে ওই ওয়ার্ডটা আমি ইউজ করতাম পারি, ওই ওয়ার্ড গুলো নেওয়া যায়। এগুলা সার্চ ভলিউম বালা, কিন্তু এগুলা কিন্তু এমনি এমনি আইছে না, এগুলা সার্চ ভলিউম বালা দেখায়, এগুলা কিন্তু এখানে শো করে, বুঝছেন? তাই না? ওগুলা 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 ও তো সার্চ মানে সার্চ ভলিউম বালা গেলে তো সার্টিফিকেশন বেশি দাও, কষ্ট হবে, প্রচুর কষ্ট হবে আর সময় লাগবে। সেজন্য যদি যদি চান যে লাইক না আমি এখন আপনার যেটা আছে যে লাইক কিওয়ার্ডটা আছে লাইক সোশ্যাল মিডিয়া টপিক, তখন আপনি কিন্তু অন্যরকম একটা ওয়ার্ড বানাতে হবে, সোশ্যাল মিডিয়ার লোক অন্য একটা ওয়ার্ড ইউজ করতে হবে, যে ওয়ার্ডটা দিয়ে সার্চ করলে আপনার সাথে সাথে র্যাঙ্কে আসে, ক্লায়েন্টকে বুঝতে দেওয়া যায় যে এই ওয়ার্ড নিয়ে তোমার এটা সার্চ করলে মানে তোমার ভিডিওটা চলে আসবে সবার আগে। তো একটা ভিডিও আছে যে লাইক প্রথম দিকে প্রথম কাজ করছিলাম, ওর ভিডিও হইতেছিল লাইক 1-to-1 যে বাস্কেটবল বাজি খেলা হয়, 1-to-1 যে বাস্কেটবল খেলা হয়, ওরা বাজি খেলছে, ওই ভিডিওটা আমার দিছে এসইও করতে। এই ভিডিও এসইও করার টপিক কি পাওয়া বলো? 1-to-1 ভিডিও, 1-to-1। তো এমন আমি কি একটা ওয়ার্ড দিছিলাম ওরে, যে লাইক দেখা ওখানে একটা ওয়ার্ড দিছি লাইক 4টা না 5টা ওয়ার্ডে মেবি একটা কিওয়ার্ড আমি দিছি, ওই ওয়ার্ড দিয়ে যখন সার্চ করছি ওয়ার্ড ভিডিওটা প্রথম দিয়ে চলে আসছে, মানে অত পুরো পুরো হ্যাপি যে লাইক না ঠিক আছে। বাট আমি 1-to-1 এই ভিডিও নিয়ে মানে এগুলা নিয়ে কিন্তু গেমিং এর যখন বিষয় আসে তখন কিন্তু এগুলা নিয়ে এসে অনেক হার্ড হয়ে যায়, 1-to-1 এগুলা নিয়ে দেখে এগুলা সার্চ করে এগুলা একটু হার্ড থাকে। তো ওইটা আমি কি করছি লাইক ওই যে লং টেল কিওয়ার্ড বানাইছি, লং টেল যখন কিওয়ার্ড বানাবো তখন ওই জিনিসটার সাথে সাথে র্যাঙ্কে আসে, ক্লায়েন্টকে হ্যাপি করা যায়, তখন ওই কিওয়ার্ড নিয়ে সার্চ করে স্ক্রিনশট নিয়ে পরে দেখাইবেন যেটা র্যাঙ্কে আসে, ক্লায়েন্ট তখন ক্লায়েন্ট তখন খুশি। বাট সাথে সাথে কিন্তু ওই যে র্যাঙ্কে আসা ক্লায়েন্ট, এইভাবে কিছু ক্লায়েন্ট থাকে, এনডিএর একটা ক্লায়েন্ট ছিল। তো তো আমি তখন নতুন শিখতেছিলাম, তো ওর পেমেন্ট কিন্তু পেমেন্ট করে দিছে, আমি তো কোনো কাজই পেমেন্ট মানে পেমেন্ট পরে কোনো নাই, সব কাজের পেমেন্ট আগে পেমেন্ট করছে, কিন্তু এসইও করার পর মানে আমার প্রতিদিন করার পরে বলে যে র্যাঙ্কে আসে না কেন। আমি বললাম ভাই মিনিমাম 7 থেকে 10 দিন সময় দিয়ে র্যাঙ্কে আসতে, কিছু কিছু ক্লায়েন্ট মানে সাথে সাথে স্যার র্যাঙ্কে চলে আসতে, এটা কোনোভাবে পসিবল না, সাথে সাথে র্যাঙ্কে কোনোভাবে আসে না। আপনি যদি ভালো কিওয়ার্ড নিয়ে কাজ করেন লাইক ওই যে সোশ্যাল মিডিয়া কোন টপিক নিয়ে কাজ করতেছে, এইটা নিয়ে কোনোভাবে সাথে সাথে র্যাঙ্কে আসবে না, র্যাঙ্কে আসতে প্রচুর সময় লাগবে। আর র্যাঙ্কে আসতে হলে কিন্তু কিছু স্টেপ কাজ করে, ফার্স্ট ওয়ান হইতেছে যে এসইও করবেন, তারপর সোশ্যাল মিডিয়া শেয়ার, তারপর এটা প্রমোশন করতে হয়, বিভিন্ন জায়গায় শেয়ার করতে, ভিউ বাড়তে হয়, ভিউ বাড়ার পর তাকে র্যাঙ্কে আসে, সাথে সাথে এসইও করলে কিন্তু র্যাঙ্ক এরকম হয় না। কিন্তু যতই ভালো এসইও করে
দেখবেন আপনার এটা যত সময় প্রমোশন হয়েছে না, লাইক ভিউ বাড়ছে না, এগুলা র্যাঙ্কে আসে না। আসল মামা ভাই ভাই কিছু বলতে আসলাম। রেন্টিং যে ভাই ভাই হইলা যাও যে ভাই প্রমোশন করে রেন্টিং গো আনতে ইগো ভাই বুঝলা না মানে কিতা করতে হইব ভাই। বুঝছেন আবার হচ্ছে মানে ওই যে ভাই আপনারা কোন যে ভাই কিতা ওই যে বায়ারে কাস্টমারে যে চায় ভাই তাতে ফলে ইয়ত আনতাম ভাই কিতা কিতা ওই যে রেন্টিং করে ভাই আনতা যে ফলে এগু ভাই মানে মানে কিলা আনতাম ভাই মানে ওই যে মানে কোন জিনিসটা আনিয়া দেখাইতাম যে তোমারটা আইছে প্রথম। যেমন ধরেন আপনি একটা ভিডিও এসইও করছেন, আর একটা টপিক তারা জি যে কোনো একটা ভিডিও টপিক দিয়ে তারা এটা এসইও করছে, এসইও করার পরে তাদের আমি ইউটিউবে যাই। তো সোশ্যাল মিডিয়া এই নিয়ে যেগুলা ভিডিও আছে এগুলা কিন্তু অনেক লাইক ভিউ মোটামুটি একটা আছে দেখা যায় এগুলো। এগুলোকে যে আমি একটা আরেকটা ওয়ার্ড ইউজ করি লাইক আমি মার্কেটিং দিই। তো ওরকম আমি যখন কোনো একটা ওয়ার্ড নিয়ে সার্চ করলাম, মানে দিলাম একটা লং টেল কিওয়ার্ড বানাই দিলাম টপিকের উপরে, বানাই দেওয়ার পর যখন আমি ওরকম সার্চ করলাম, সার্চ করার পরে দেখাইবো যে তার ক্লায়েন্টের যে ভিডিও আছে না, ভিডিওটা তার তো জি টাইমলাইন দিলে সেই ভিডিও দেখতে হবে, তার চ্যানেল সাবস্ক্রাইবার না দেখতে হবে। তখন সে যখন দেখবো বা দুইও বা তিনও বা সামথিং ওরকম ফার্স্ট পেজে তার এটা আছে, ফার্স্ট পেজে যখন এটা থাকবো, তখন আপনি তার একটা স্ক্রিনশট নিলে, স্ক্রিনশট গুলমার্ক করে দেখাইলা যে কিওয়ার্ড আর ও তোমার ভিডিও, তার মানে কি তাতে বুঝতে হলো যে ও ভিডিও নিয়ে সার্চ করলে তার একটা র্যাঙ্ক আছে, ও কিওয়ার্ডের বিপরীতে তার ভিডিওটা র্যাঙ্ক আছে। বুঝছেন? বুঝছি। তো ভাই লং লং টার্ম একটা কিওয়ার্ড বানাইয়া দিল তো ভাই ওই যাইব আর কি। এর লাগে সাইটটা লং টার্ম একটা কিওয়ার্ড, আলাদা একটা কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডটা ডেসক্রিপশন ইউজ করবা, আর টাইটেলও ইউজ করবা, ট্যাগও ইউজ করবা। অবশ্যই ইগু র্যাঙ্ক ভাই পাইতে হলে মানে সব এমনি জায়গাতে ইউজ করতে হবে। হ্যাশ ইউজ মানে হ্যাশ ইউজ করা যাইব নি ভাই? হ্যাশ, হ্যাশ বলতে ও যে মনে কাও যে ইয় যে ভাই কিতা আপনার হ্যাশট্যাগ আর কি। মেটা 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 ট্যাগ, জি জি মেটা ট্যাগও ইউজ করতে পারো। মেটা ট্যাগও শর্ট শর্ট কিওয়ার্ড গুলো ইউজ করো, মেটা বেশি লম্বা কিওয়ার্ড ইউজ করলে একটা কিওয়ার্ড ইউজ করতে পারবে। আর মেটা ট্যাগ ইউজ করবা দুইটা কিওয়ার্ড বা তিনটা কিওয়ার্ড, দুই ওয়ার্ডের বা তিন ওয়ার্ডের কিওয়ার্ড ইউজ করবা। আর অবশ্যই থাম্বনেইল দিবা, এন্ড স্ক্রিন দিবা, কার্ড দিবা, এগুলা কিন্তু এসইও স্কোর বাড়ায়। এন্ড স্ক্রিন, কার্ড, তারপরে সোশ্যাল মিডিয়া শেয়ার, ফেসবুক টুইটার এগুলা শেয়ার, তারপরে হইলো যে যদি কিতা হয় অবশ্যই থাম্বনেইলটা দিয়ে দিবা, থাম্বনেইলটা বেশি মোস্ট ইম্পর্টেন্ট, থাম্বনেইলটা লাগবে। ওই জিনিসগুলা দিলে এসইও স্কোরটা বাড়ে। আর ক্লায়েন্টের বুঝতেই পারে যে এসইও 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 বাড়াইতে হইলে দুইটা জিনিস লাগে, এসইও করা লাগে, তারপর আস্তে আস্তে একটা প্রমোশন করা লাগে, তখন ক্লায়েন্টে বুঝবে। নাইলে ভালো দিনে ভালো র্যাঙ্ক করে না, র্যাঙ্ক করে না। কাস্টমারে তো ভাই বেশি ভাই খালি সাবস্ক্রাইব চায় ভাই। সাবস্ক্রাইব তো এখন সাবস্ক্রাইবার বলতে বুঝিনি আবার, মানে চ্যানেল সাবস্ক্রাইবারটা তো অফ করে দেওয়া, অফ করা যায়। সুবিধা বলতে ও চায় না, মানে ওইটা সুবিধা করলে মানে তখন মানে এটা আনসাবস্ক্রাইব করা যায় না। যেমন ধর অনেক সময় তাকসিন কি করে ও সাবস্ক্রাইবার বাটনটা পর্যন্ত অফ করে দেয়। এখন আপনি বাটন যদি না পান তাহলে আনসাবস্ক্রাইব তো করতে পারবেন না। ওই জিনিসটা অফ, মানে অনেক সময় অফ সাবস্ক্রাইবার বাটনটা অফ করা যায়, অনেক সময় সাবস্ক্রাইবার কত সাবস্ক্রাইবার আছে ওইটা হাইড করা যায়। ওইটা হাইড করলে ওইটাই সুবিধা যে লাইক কেউ দেখতে পারলো না আপনার চ্যানেল সাবস্ক্রাইবার কেমন আছে না আছে, এগুলো দেখা যায় না। হ্যাঁ এটা ওই এই জন্য মানে সাবস্ক্রাইবারটা অফ করে রেখে দেবা।
তো সাবস্ক্রাইবার যেটা আমি বলি, এটা সমস্যা হইতেছে আগে সাবস্ক্রাইবার বাড়ানো যাইতো। ওই যে হাসান মাহমুদ ট্রাই করছিল সাবস্ক্রাইব বাড়ানোর, জি ভাই। বাট ওইগুলা ড্রপ করছে। কারণ হইতেছে যে ওই যে আমরা যখন কি বলে ইউটিউবে দেখছেন যে ইউটিউবের উপরে এখন মানে সবটা বন্ধ করে দিয়েছে ভাই, মানে কোনো অ্যাপ দিয়ে আপনি মানে অসম্ভব আর কি, ইউটিউবের ব্যাপারে আর কি করা যায় না ভাই। আমার মনে হয় কোনো জায়গায় ডিপেন্ড এখানে আগে বিডি লেখা থাকতো দেখলাম, আপনার বিডি থাকেনি এখন দেখা। এখানে এখন মানে প্রত্যেক দেশের লাগে আলাদা আলাদা তারা যে অ্যালগরিদম মানে অ্যালগরিদম তারা সিস্টেম করে রাখে দিয়েছে। তো এখন সময় দেখা যায় যে আহ, বাংলাদেশি চ্যানেল হঠাৎ করে ইউএসএ সাবস্ক্রাইবার বেশি পড়ে যায়, তাহলে একটা সন্দেহ জাগে কন্টেন্টটা বাঙালি ইংলিশটা যদি এখানে সাবস্ক্রাইব করে জিনিসটা কিরকম লাগে না নি? ওই জিনিসটা এখন তারা মানে কোনো একটা জিনিস হয়তো যেটা তার অ্যালগরিদম প্রবলেম আছে, যার কারণে দেখা যায় যে এখন অন্যান্য যে বিভিন্ন গ্রুপ আগে শেয়ার করে সাবস্ক্রাইব বানিয়ে দিত, তো দেখা সাবস্ক্রাইব করা বাড়ানোর পরে দেখা অটোমেটিকলি সাবস্ক্রাইব কমে কমে আই। আসার মধ্যে তো প্রচুর ট্রাই করছিলাম মনে হয়, প্রায় 400-500 দিয়েছিলাম, এগুলো ফোনে অটোমেটিকলি কমে যাই। ওই জিনিসগুলো এখন প্রবলেম হয়। মানে সাব সাব টু সাব করলেও ভাই দেখা যায় ভাই কমে যায় আর কি পরের দিন ভাই, ইয়ার সমস্যা ভাই, এটা ওই বিমানে জিনিসগুলো এখন করলে। ওগুলা বেমানি করে, তারপরে তারা যে অ্যালগরিদম আর কোনো একটা প্রবলেম আছে যেটা লাগে আরো কমিয়ে আইবে অটোমেটিক্যালি। আচ্ছা তার মতো অন পেজ এসে তো পুরো ক্লিয়ার, তাই নেক্সট ক্লাসে পুরো একটা এসে করে দেখাইতে পারবে। আচ্ছা তাইলে তো জামটা রেডি রাখিলি বা একটা কন্টেন্ট পুরো একটা এসইও করিয়া স্টেপ যেগুলো আছে স্টেপ গুলা সবগুলা করে দেখাই দিবা যে কি রকম কাজ করা লাগে। তো ভাই উইকস ওর দেখায় না যে সেম ইউর এ স্টেপ এ ধরবে কোন যে কিতা হইছেন উইকস সাইট যেগুলা ভাই, একটা আছে না এ ওয়ার্ডপ্রেস আর একটা ফাইবারও গেছে ভাই, উইকস সাইট গুলা না যে মানে এসইও কেমনে করে। উইক সাইট যেগুলো প্রত্যেকটা সাইট হয়ে যে আমি কই যে আমরা যে মোবাইল যেরকম ইউজ করি, মোবাইল আমরা তো সবগুলো মোবাইল ফোন, মোবাইল ফোনের ব্র্যান্ড কি তাইলো যেটা একটা হইলো যে স্যামসাং, একটা হলো ভিভো, একটা হলো অপো। ওরকম ওয়েবসাইটের যে নাম ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হলো ওয়ার্ডপ্রেস, ব্লগার, উইক্স, তারপরে একটা মিক্স আছে, তারপরে আছে যে শফি। ওগুলা প্রত্যেকটা এসসি জিনিসটা আলাদা আলাদা। আমরা ওয়ার্ডপ্রেসে করি যে ওয়ার্ডপ্রেসটা করছি প্লাগইন দ্বারা ইজিলি করতে পারি। উইক্সও কিরকম সিস্টেম এটা পুরো আমি শিওর জানি না, তাদের সিস্টেম অন্য কিছু একটা সিস্টেম থাকতে পারে। প্রত্যেকটা ওয়েবসাইটের সিস্টেমটা আলাদা। শফি যখন এসইও করা লাগে তখন প্লাগইন গুলা কিনা লাগে, বুঝছেন? আমরা তো ওয়ার্ডপ্রেসও করছি মানে ফ্রি ফ্রি প্লাগইন, তো তারা কেন প্লাগইন গুলা হইলো কিনিয়া করা লাগে। সেটা বুঝতে পারছেন নি? এগুলা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, উইক্সও জিনিস কাজ আলাদা, ব্লগারও সিস্টেমটা আলাদা ওরকম। আচ্ছা আর তো আজকে কারো কোনো সমস্যা আছে না কোনো টপিকও? কোনো টপিকে কারো কোনো সমস্যা তাহলে এখন টপিকের সমস্যা নাই, তাই সমস্যা নাই। নেক্সট ক্লাসে আমরা তানিমে ফুল এটা অন পেজ এসে করে দেখাইতে পারবো আশা করি। আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে একটা ফুল অন পেজ এসিও আমরা করে দেবো না কিরকম কিভাবে করা যায়। দেখো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস বুঝছেন নি? আচ্ছা তাহলে ভালো থাকুন সব, আর দেখো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ওকে আল্লাহ হাফেজ। তানিমে আমি কল দিলাম আপনারে। ওকে আল্লাহ হাফেজ।